গুড ইভিনিং তোমাদের সবাইকে। তো আজকে ব্লগটা আমি এখন থেকে এই সময় থেকে শুরু করলাম। তো আজকে কোনো একটা স্পেশাল কিছু আছে, স্পেশাল কিছুই না, একটা জায়গাতে আমরা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি আর কে কে যাচ্ছে আমার সঙ্গে, তো চলো ওখানে গিয়ে দেখা হবে। আর এটা একটা অনেক 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 কদিন ধরেই ইচ্ছে ছিল যে যাবো যাবো যাবো, কিন্তু হয়ে ওঠেনি। অবশেষে আজকে হয়ে উঠলো যে আজকে ওখানটাতে যাওয়া হবে, পুরোপুরি কনফার্ম। আর আমরাও পুরোপুরি রেডি হয়ে গেছি। তো চলো লেটস গো, তোমরাও আমার সাথে থাকো আর দেখতে থাকো যে কোথায় যাচ্ছি আর ওখানে কি হচ্ছে আর কে আসছে। আর আমরা এসে দাঁড়িয়ে আছি, তো আমরা বাস স্ট্যান্ডে, আমাদের দুর্গাপুর স্টেশন। তো এখানে এসে দাঁড়িয়ে আছি, যাদের যাওয়ার কথা তারা এখনো অব্দি এসে পৌঁছায়নি। তো এখন ওয়েট করা ছাড়া আর কোনো ই নেই। তো ওদেরকে ফোন করলাম, তো ওরা 5-10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। তো ততক্ষণ অব্দি দাঁড়িয়েই থাকি আর লোকজনের দিকে মুখের দিকে ভাল করে তাকিয়ে থাকি। তো বাস স্ট্যান্ডও দেখছি সেরকম খুব একটা ভিড় নেই, বেশ মোটামুটি ফাঁকাই রয়েছে। এই হচ্ছে আমাদের দুর্গাপুর বাস স্ট্যান্ড, স্টেশন সব মিলেমিশে এই যে দেখতেই পাচ্ছ। বসে পড়েছি বাসে, আর পিছন দিকে দেখো। এবার আমরা চললাম, বাস পুরো ফাঁকা। তো এবার সবাই স্ট্যান্ডে এসছে, এবার আস্তে আস্তে আরো লোকজন আসবে। যেতে যেতে বাসের কাছে তেল শেষ হয়ে ওই যে পেট্রোল, আমরা জানতামই না কোনো যে বাসেরও আবার এরকমভাবে তেল। আমি জানতাম এতদিন বাইরে থেকে হয়তো তেল ভরে। তো আমরা এই সিটটাতে বসেছি আর এই সিটটার নিচেই ছিল তেল ওখানে জায়গা। আমরা উঠে এদিকে চলে আসলাম। তো এই যে ওখানে তেল দিচ্ছে, এই আবার একটুখানি ভিডিও বানিয়ে নিলাম, ভালোই লাগছে দেখতে। আর আমরা আপাতত চলে আসলাম। এতক্ষণ বাসে বসে 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 দুনিয়ার রাস্তা ঘুরে ঘুরে পুরো অবস্থা খারাপ। এতটা যে সময় লাগবে বুঝতেই পারিনি। আবার শেষ হবে আমরা যে গাড়িতে যাচ্ছি সেই গাড়িরই তেল শেষ হয়ে যাচ্ছে, আর কি করব। চলো চলে এসছি এবার, চলো দেখতে দেখতে চলে আসলাম। আর এত এত খাবার দোকান, ঝালমুড়ি ফুচকা, এগুলো দেখে তোমার কি বলবো, মনে হচ্ছে কখন খাবো। আর এখানে তো এই যে সব মিষ্টি খাবার, এদিকে ঝাল মিষ্টি সব মিলেমিশে। ভেতরে তো এখন অবধি অনেক কিছুই বাকি আছে। এই লাইনটা যে দেখতে পাচ্ছ, এই লাইনটা যাচ্ছে ওইখানে। তো ওখানটাতে দিচ্ছে গাছ দিচ্ছে, এটা পশ্চিমবঙ্গ সরকার থেকে বৃক্ষরোপণের জন্য। তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম গাছ নেওয়ার জন্য। আর গাছ কেনা ভালোবাসে, আর আমার তো জানোই গাছ কত কত ফেভারিট। তো আমি, সোনু, আমার বোন, আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি। তো ওখানে সামনেটাতে গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। আর এখানে আসবে একজন বিশেষ অতিথি, যার জন্য এত অপেক্ষা আর এত এত সিট দিয়েছে। আর ওখানে একটা প্রোগ্রাম হচ্ছে, আর এখানটা তো আসবে। চলো তোমাদেরকে সবই দেখাচ্ছি। কোন দিকে কি, আগে আমরা বসে নিই আর একটু ঘুরেও নিই। এদিকে অনেক 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 কাউন্টার খুলেছে। আর আমরা এখানে তো বসে পড়েছি, এখানে গান চলছে। আর এখানে আমরা খাবার দেখতে পাচ্ছ। আর এখানে অবশেষে যাকে দেখার জন্য আমরা এত দূর থেকে এত কষ্ট করে আসলাম, সে স্টেজে উঠে গেল। আর কি বলবো, এত অপূর্ব সুন্দর তার গলা, তেমনি সে সুন্দরী, কিছু আর বলার নেই, জাস্ট অসাধারণ। তো তোমাদের কাছেও একটু গানটা শুনো, তো তোমরাও বুঝতে পারবে। বেরিয়ে পড়লাম আমার মেলা ঘুরতে। আর আমার চলো এবার আমরা চললাম ফাইনালি আমাদের মেন মেলার দিকে। তো আমরা যেটা
দেখার জন্য এসেছি সেটা তো আমাদের কমপ্লিট হয়েই গেল। আমরা এসেছি তো মনে করো শুধু আমরা পৌশালীকে দেখতেই এসেছিলাম, পৌশালী দিদিকে। আর দেখতে যা অসাধারণ সুন্দর, কি বলবো। চল এবার একটু নার্সারির দিকে দেখি তো গিয়ে কী কী গাছ রয়েছে। ঘুরতে ঘুরতে এবার আমরা বেরিয়ে পড়লাম। এই যে এবার হচ্ছে এখানে ব্যাগের দোকান, চারদিকে হচ্ছে কাপ প্লেট, যেদিকে তাকাবে সেদিকে শুধু কাপ প্লেট ব্যাগ। আর এই যে হরেক মাল 30 টাকা, এই হচ্ছে শুধু গান গেয়ে যাচ্ছে। তো আমরা কিছুই কিনিনি, কেনার কোনো কিছু প্রয়োজন ছিল না, শুধু আমরা একটুখানি খাবার খেয়েছি টুকটাক, তাও সেরকম কোনো খাবার দাবার কিছু খাইনি। তো এই যে এখানে বোন আবার কানের দুলগুলো দেখছিল, তো কানের দুলগুলো বেশ ভালোই ছিল, কিন্তু দাম একটু অতিরিক্তই বলছিল, যা বাইরের থেকে নর্মালি অনেক বেশি। আর এখানে এই যে সব এই জামা কাপড় সোয়েটার সব কিছুই মোটামুটি হবে। এই যে সহচারী হাট, এত সুন্দর নামটা দিয়েছে। আর এখানে কার্পেট বিক্রি হচ্ছিল, আর কার্পেট পাপোশগুলোর এত দাম, যদি বাজারে যদি পাপোশগুলো হয় 200 টাকা, ওখানে 400 টাকা এরকমই। তো এদিক ওদিক আমরা ঘুরতে ঘুরতে এবার চললাম এবার অন্যদিকে। আর এখানে যে দোলনাগুলো নিজের মনে ঘুরে যাচ্ছে। সত্যি কথা বলতে মেলার ভেতর সেরকম কোনো ভিড়ই ছিল না, পুরো দোলনাগুলো যত যা ছিল সমস্তগুলো ফাঁকা, খাবার দোকানগুলো দেখতে পাচ্ছ ফাঁকা, সবাই শুধু এসছে শুধু পৌঁছলি দিকে দেখতে। এটাই হচ্ছে মুদ্রা কথা, আর কোনো কিছুই না। চারদিকে যেদিকে দেখবে লোক শুধু। আর দোলনাতে সোনু আর বোনের ছেলেটা চাপার জন্য কাঁদছিল, কিন্তু ওদেরকে আর চাপানো হয়নি, দেখতে ফাঁকা দোলনাগুলো। অবশেষে আমরা বললাম অটোতে চলে আসলাম ফুচকা খেতে। ঝাল দেবে, পেঁয়াজ দেবে। বেশি করে ঝাল দেবো, ঝাল পেঁয়াজ সব। ঝাল পেঁয়াজ যা যা দিতে হয় সব দিতে সেন্টের বস্তাটা আগে ওই পাশে রেখে। তো এতক্ষণ পরে চলে আসলাম আমি আমাদের বাড়ির সামনে। তো আমরা অটো করে যে এসেছিলাম, অটো করে মেন রোডেই নেমে গিয়েছি, আর ভেতর অবধি আসেনি। ভেতর অবধি আসতে গেলে ওনার চার্জ মানে বেড়েই চলছে, মিটার ওনার চালুই আছে। তো কি দরকার, মেন রোডে নেমে গিয়েছি, এখান থেকে এইটুকুনি হেঁটে চলে যাবো। আর বোন ওরা চলে গেছে, আর পুরো পাড়া পুরো নিস্তব্ধ। এখন মনে হয় যতদূর সময় প্রায় 10:30 পৌনে 11টা এরকম বেজে গেছে, বলতে পারবো না সঠিকভাবে, বাড়ি গিয়েই দেখতে পাবো। আর এই তো দেখতেই পাচ্ছ আমাদের শিব মন্দির। তার মানে আমি আমার এলাকার মধ্যে চলে এসেছি, কোনো টেনশন তো কোথাও ছিল না, ওখানেও নেই এখানেও নেই। অলওয়েজ এইটুকুর মধ্যে নিজের এরিয়ার মধ্যে যদি টেনশন থাকে তাহলে আর কি, আর ছোটোর থেকে এত বড় হলাম। চলো বাড়ি গিয়ে তারপরে দেখা হবে। তো মা সোনু এখন খাবার খাচ্ছে, আর আমার গলাটা একদম গেছে। তো বাবার খাবার খাওয়া হয়ে গেছে, আমারও খাবার খাওয়া হয়ে গেছে। আর এখন কটা বাজে দেখো, 11:05 বাজে। আমি তো কোনো রকম দুটো খাবার খেয়েই ব্যাস হয়ে গেছে আমার কাজ শেষ। এত ঠান্ডা লাগছে, কোনো রকম দুটো খাবার খেয়েছি, খেতামই না, মা জোর করলো তাই জন্য অল্প দুটো খেয়েছি। খেয়ে ব্যাস আমি একবারে কম্বল ঢাকা ঢুকি নিয়ে বসে পড়েছি। এখন আমি শুতে পারলে বাঁচি। কি বলবো, ওখানে এত ঠান্ডা লেগে গেছে, না আসার সময় গাড়ির হাওয়া লেগেছে, কি মানে চোখগুলো সে কীরকম একটা লাগছে। তো চলো, আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, আর দেখবে মানে নিজের চোখের সামনে মানে ফ্রিতে পুরো দেখা একদম আমাদের পৌশালী দিদিকে। আর পৌশালী দিদি সত্যিকার এত সুন্দর গান গায়, এতদিন শুধু মোবাইলে আর টিভিতেই শুনেছি, কিন্তু আজকে সামনে শুনে এত ভালো লাগলো যে ইচ্ছে ছিল তো অনেকদিন আগের থেকে যাওয়ার। এখানে অনেকেই এসছে কিন্তু এতদিন যাওয়া হয়নি, আজকের এইটাতে গেলাম, তো খুবই ভালো লাগলো। তো তোমরাও দেখো। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে অন্য আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব 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 ভালো থাকো। এখন আমাদের টাটা আর গুড নাইট।